আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সেজওয়ান চাটনি। তার জন্য নিয়েছি আমি এখানে মরিচ। এটা হলো আপনার কাশ্মীরি মরিচ। এটা আমি এরকম করে কিনে নিয়ে এসেছি। আর এটাকে সুন্দর করে ধুয়ে এটা পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কিছুটা শুকনা মরিচ, আমাদের দেশি সেটা। কারণ সবটা তো আর কাশ্মীরি মরিচ সবটার মধ্যে আর কি আসে না। তা এখানে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো এখানে ছড়িয়ে নেবেন, এরকম করে ছাড়িয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আমার এখানে কিন্তু সবকটা ছাড়ানো। তারপর আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি। যে গরম পানি দিয়েছি সেটার মধ্যে মরিচগুলো দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেব সুন্দর করে। আর এই মরিচগুলোও দিয়ে দেবো একসাথে, দুটো মরিচ দিয়ে দেবো। কারণ এটা কাশ্মীরি মরিচটা, এটা হলো কাঁচা, এটা হলো গায়ে রঙটা হবে, কিন্তু অতটা মিষ্টি, অতটা আর কি ঝাল হবে না, আর কি ঝাল মিষ্টি এরকম হবে। তা এখানে আমি সব কটা দিয়ে দিলাম। শুকিয়ে আসছে। আর এটা শুকিয়ে গেলে, একেবারে পুরো পানিটা শুকিয়ে গেলে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। পারেন একসাথে সব কিছু দিয়ে, সিরকে দিয়ে একসাথে সব কিছু বসিয়ে দিতে পারেন। তাহলে আমি এটা অপেক্ষা করতেছি পানিটা টানার পরে। এটাকে আর কিছুক্ষণ এটা সিদ্ধ হয়ে গেলে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর ওই ভিতরে পানি আছে, পানিটা টেনে নিতে হবে। এই মরিচটা ব্লেন্ড করে নিব। এই দেখেন মরিচটা কিন্তু একেবারে শুকনো শুকনো, একটুখানি পানি দিয়ে নেবেন অল্প। ওই পানিটা আবার টেনে যাবে, যখন ভিনিগার দেবেন তখন কিন্তু টেনে যাবে। এর জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা এটা পরিমাণ মতন দিয়ে দিবেন। এটা হলো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি পার্সেল পাতার যে ডান্ডিটা থাকে না সেটা। এগুলো বেশিক্ষণ ভাজা দরকার নেই, অল্প সময় ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি পার্সেল পাতা, সে পার্সেল পাতার ডান্ডিটাই দিয়ে দিলাম আর কি। আর পেঁয়াজ কুচি। করেন অল্প হয়েছে, তার তেল আরও দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে দিতে পারবেন না, কিন্তু এখনই দিয়ে দিয়ে দরকার। এখন দিয়ে দিচ্ছি লবণ। এইখানে যাবে ভিনিগারও যাবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কালার আসার জন্য মরিচের গুঁড়াটা একটু দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি আপনার একটু ধনে জিরে গুঁড়া। আর সামান্য একটু হলুদের গুঁড়া। এটা না দিলে অপশনাল, এগুলো আপনারা যদি না দেন তাহলেও হবে। এখন দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা সে মরিচের এটা। এটা কিন্তু অনেক ধাস বন্ধুরা। এটা আপনারা যখন করবেন তখন মুখের মধ্যে কিছু একটা রুমাল টুমাল এগুলো দিয়ে একটু বেঁধে নেবেন বা মাস্ক পরবেন। যারা সহ্য করতে পারে না তারা কিন্তু এটা মোটেও করবেন না। এটা অনেক তেজ আর কি মরিচ, এটা খুবই ডেঞ্জারাস, বুঝছেন? আপনারা যখন করবেন তখন একটু সাবধানতা করে একটু নেবেন। তো এখন আমি এই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এই চাটনিটা হলো চায়না দেশে, তা আমি আজকে একটু ট্রাই করলাম, তা আপনাদেরকে এর জন্য আমি দেখাচ্ছি আর কি। পানিটা দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাল হয়েছে। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 1 টেবিল বা 2 টেবিল চামচ দিয়ে দিলে হবে। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি সয়া সস।
চামচ দিয়ে আর কি 3 চামচ দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে এটা নষ্ট হয় না। আর আমি কিন্তু ফুল চামচ দিচ্ছি না, দেখুন হাফ চামচ করে এটাকে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চিনি। চিনি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিন্তু একটু ছেড়ে যাবে, তখন কিন্তু একটু দূরে দূরে থাকবে। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি সে চাটনির মশলা। এটার মধ্যে আপনার দারচিনি, এলাচ, তারপর আপনার পাঁচফোড়ন, জিরা, তারপর আপনার শাহি জিরাও আছে সামান্য, সব কিছু একসাথে, মেথি, সব কিছু একসাথে দিয়ে তারপর এটাকে মশলা বানিয়ে নিচ্ছি। এখন ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে চেড়ে নামাতে হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর এখন কিন্তু হয়ে আসছে, দেখুন গায়ে একটু পানি নাই, এটা বোঝা যাচ্ছে প্যান। তো এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হয়ে আসে, এর জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এটা না দিলেও হয়, কিন্তু এটা ছাড়কা ছাড়কা হবে আর কি, ছাড়া ছাড়া হবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা একেবারে ঘন আর এটা সুন্দরভাবে হবে, পুরো ছাড়া ছাড়া হবে না। তা আমার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যেটুকু পানি আছে সেটা শুকানোর পরে আমি আপনাদেরকে পরিবেশনের সময় এটা দেখাবো। বন্ধুরা, আমার সিজন চাটনি হয়ে গেছে। আর দেখুন চাটনির কালারটা দেখুন, ভিতরে রসুন, আদা, পার্সেল পাতা সব কিছু রয়েছে। আর এই কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন চায়না সেই অভিজ্ঞতা একেবারে চাটনি হয়ে গেছে। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টটা করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা। তা আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।